শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি ভালো তো আছি, কিন্তু একটু পোল্ট্রি মুরগির মতো ঝিমাচ্ছি। তো যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। তো দুপুরবেলা আসিং দা অফিস ঘর অ্যান্ড জয়েন করিং নাও করিং দা ভাত। হ্যাঁ, ভাত করব। তার কারণ কি বলতো, এই পরপর ঝড় বৃষ্টির জন্য তোমাদের দাদা সেই কিভাবে যে বাড়িতে আসছে নিজেকে রক্ষা করে তার ঠিক নেই। আর কালকে তো নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, তাছাড়াও কাজ যা তুফান হয়েছে তাতে আর বাজার করার মতন পরিস্থিতি ছিল না। তো যাই হোক, আমার ঘরে সবজি টবজি সবই বাড়ন্ত, শুধু তাই নয় চালটা পর্যন্তও বাড়ন্ত। তাই তোমাদের দাদার মতোই করে দিয়েছিলাম। এখন আমাদের মতন একটু খুচরো লেভেলের ভাত করতে হবে। শুধু আমাদের ভাত না, প্রিয়দর্শিনীর হবে সুজি। তো চলো রান্না বান্নায় মনোযোগ দিই। আর আজকে কি রান্না করেছি জানো? ফাঁকিবাজি রান্না। চালাতে তো হবে, কিছু নেই বললে তো আর হবে না, নেই বললে তো নেই হয়ে যায়। আজকে করেছি আমডাল, আর একটা মাত্র কাঁচকলা ছিল। ওই একটা কাঁচকলার মধ্যেই রসুন পেঁয়াজ, তার মধ্যে আবার একটা আলু দিয়ে দিয়েছি যেন বাড়ে। তা ওই একটা আলু আর একটা কাঁচকলার তো আর ঝোল হবে না বা তরকারিও হবে না, এর জন্য করেছি ওই বাটা কাঁচকলা আর আলু দিয়ে বাটা করেছি। আর মুসুর ডালে বড়া করেছিলাম, কিছুটা ভেজানো এখনো আছে ডাল, কারণ পুরোটা করে উঠতে পারিনি, শরীরটাও ভালো না। আর সকালবেলা তো জানোই হুড় দাবাগ থাকে, এর জন্য করিনি, এখন করতে হবে। আর এই যে পোলট্রি মুরগির মতো ঝিমানোর কথাটা না হয় পরেই বলি, আগের কাজগুলো আগে সারি, নাহলে এই কথা বলতে থাকবো, কাজ আর হবে না। চলো এই যে দেখতে থাকো। এই 1 চামচ সুজি যদি রান্না করি, ওর কিন্তু দুবার হয়, কিন্তু দুবার আমি খাওয়াই না, একবারই খাওয়াই। আর একবার কে খায় জানো? আমাদের ছাগল বাবু। কি আর করা যাবে, ফেলা তো যাবে না। যা আজকাল জিনিসের দাম, তারপরে বরমশাই বলো, সেই সকালে পেটে দুখানা দিয়ে চলে যায় আর রাত্রিরে রাত জাগা পাখির মতন 11টায় বাড়ি ফেরে। তো এত কষ্টের পয়সা আসে, ফেলতে মায়া করে। তো আমি কি চাল রান্না করছি বলো তো? কেউ বুঝতে পারছো চালটা? এটা কিন্তু গোবিন্দভোগ চাল একদমই নয়, কিন্তু সেদ্ধ চালও নয়। এটা কি বলো তো? এটা হচ্ছে বাসমতি চাল। হ্যাঁ, ছোট ছোট বাসমতি চাল নয়, এটা হচ্ছে কাটা বাসমতি চাল। তো যাই হোক, এদিকে মটর আমি ভেজাতে দিয়ে দিলাম। আর অনলাইন থেকে জানো আমাদের প্রোডাক্ট সব কিছু নেওয়া হয়। তো কাটা বাসমতি চাল 55 টাকা করে নেয়, আমাদের নেওয়া হয়। ওই ফেনা টেনা ভাত খেতে না খুব ভালো লাগে, দেখবে বাসমতি কাটা চালের ভাত। তো যাই হোক, হাফ করেছিলাম বড়া, এখন হাফ বড়া করছি, আমাদের 3 জনের ভালোভাবেই হয়ে যাবে। আর জানো তো, সুজি ওকে আগে 2 দিন পর পর দিতাম, জাস্ট টেস্টিংয়ের জন্য। পেট মহাশয়কেও তো সহ্য করতে হবে, নাকি খাওয়ালেই হবে বলো? তারও তো সহ্য ক্ষমতা কতটা জানতে হবে। এখন ওই প্রতিদিনই দিই, কিন্তু দিনে একবার দিই, তাও এই দুপুরবেলাটা দিই, যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে। আর এই দেখো, এই যে প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনে এটা পেয়েছি আমি, জুস করার মেশিন। এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, একদিনই জুস করা হয়েছে, তারপরে প্রিয়দর্শিনী খেলনা হিসাবে ওটাকে ব্যবহার করছিল। তো যাই হোক, ওটাকে গুছিয়ে রেখে দিলাম, কারণ ধুলোবাবু এসে ওর উপরে একবারে বাসা তৈরি করে নিচ্ছিল, তোমাদের দাদা আমাকে বকছিল। তো চলো ডিমটা ছাড়িয়ে নিই, অঙ্গনারীর ডিম দেবাগ্নিকে দেব। আর আজকে না অঙ্গনারীতে দেখলাম দিয়েছে কি বলতো, ডাল করেছে, ভাত আর ডাল। তো চলো, ও বললো ঘি দিয়ে ভাত খাবে। আর এই চালের ভাতটা কিন্তু ঘি দিয়েই ভালো লাগে বেশি, এই গুঁড়ো গুঁড়ো একদম হয়। দেবাগ্নি কিন্তু বেশ তৃপ্তি করে ভাত খেয়েছে, ভীষণ ভালোবাসে এই চালের ভাতটা খেতে। তো ওকে খাইয়ে নিয়ে মাকে খেতে দেব, তারপরে আমি খাবো। আর আমার তো জানোই, ওই যে থালা ধরেছি, এখন সে থালায় ধরে আমার খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর এই দেখো, যে কাঁচা কলা খোসা বাটা করেছিলাম, আর এই বড়া ভাজা আর আম ডাল। তো বেড়ে নিই ভাতটা। আর আমাদের কোকোবাবুকে আমি ডাল দিয়েই ভাত দেবো আজকে, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। ফ্রিজে অনেক সময় ওর জন্য মাছ রাখা থাকে, কিন্তু আজকে নেই। আর আমাদের কোকোবাবুও জানো তো খেয়ে নেয়। তো চলো, মাকে দিয়ে দিলাম। এবার আমি প্রিয়দর্শিনীকে খাইয়ে নেব সুজিটা, কারণ প্রিয়দর্শিনীর বোধহয় একটু খিদে খিদে পেয়েছে, প্যাপা করছে। আর এই ফর্মুলা ফিড দিয়েই তো আমি দিই ওকে সুজিটা। তোমরা সবাই জানো 2 বছরের আগে ওকে গরুর দুধ দেবো না, কারণ ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কবে থেকে গরুর দুধ দেবো। ডাক্তার
বলেছে গরুর বাচ্চা গরুর দুধ খাবে, মানুষের বাচ্চা কিন্তু খাবে না, নাকি সহ্য ক্ষমতা কমে গেছে। তো যাই হোক, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার মাজা ঘষায় জয়েন করলাম, মেজে ঘষে নিই। খাওয়া আর মাজা এই দুটো একসাথে জড়িত। তো চলো মেজে ঘষে নিই, আর হাঁড়িটা তাড়াতাড়ি মেজে নিচ্ছি, রাত্রির হয়ে গেলে আবার হাঁড়ি মাজতে নেই। অনেক সময় কি করি জানো তো, হাঁড়িতে জল দিয়ে রেখে দিই, কারণ ওই যে ভাত আটকে যায়, তো ভাত ছাড়ানোর চোটে আমার হাঁড়ি মাজা হয় না, কারণ ওই দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, তখন আর হাঁড়ি মাজা যায় বলো। কিছু নিয়ম মেনে চলি, জানি না কি হবে, তবে ওই যে সংসার করি যখন, সংসারের সব নিয়ম মেনে চলতে হবে, তাই না? নাহলে বলো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কোথা থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না, তখন মনটার মধ্যে খচখচ খচখচ করবে। চলো এবার টাইম ফর মি, মানে মি টাইম এখন, কারণ প্রিয়দর্শিনী খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, দেবাগ্নিরও বই গোছানো হয়ে গেছে। আর এই মি টাইমটা আমি কিভাবে এনজয় করছি দেখেছো, আবার ইংলিশও যাচ্ছি এই পান খেয়ে। কালকে ওই যে গেছিলাম অন্নপ্রাশন বাড়ি, সেখান থেকে পান নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন খাওয়া হয়নি, এখন মন ভরে খাচ্ছি। আর আমি খাচ্ছি বলে আমার ছোট্ট ননদ আমাকে দেখছে। ও দাদা চলে গেছে গো, দেখেছো দাদা চলে গেছে। আসলে কি বলতো, চারপাশে নানান সময় নানান রকম আওয়াজ টাওয়াজ হয়, তো তাই তোমাদের সাথে রিয়েল আওয়াজটা আমি শেয়ার করতে পারি না। যেমন দেখো এই এখনই ফ্যান চলছে। প্রিয়দর্শিনী কিন্তু অনেক কথা শিখে গেছে বয়স আন্দাজে, অনেক কিছু বলতে পারে, দাদা, আবার মাঝে মধ্যে দেবাগ্নিকে দিদিও বলে, বাবা। আর মা বলতে চায় না, মা বলতে পারে কিন্তু বলতে চায় না, আবার মাঝে মধ্যে কোনো কোনো সময় বলে, আবার যা, দে, নে, এই দেখ, তারপরে আবার বলে এই ব্যা, মানে যে আমাদের ছাগলের বাচ্চাগুলো হয়েছে ওদের ডাকে এই ব্যা, এই ব্যা, তাই না শোনো? কিন্তু আমি শেয়ার করতে পারি না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো, মন দিয়ে ওষুধগুলো খাবো ঠিক টাইমে, ভালো তো হতেই হবে না? আমাদের তো কলছি বালতি আছে না, এদের কথা ভেবে তো ভালো থাকতেই হবে। চলো এবার আমরা একটু বসে বসে সময় কাটাই। তো চলো টাটা।